যতই করো না হুড়োহুড়ি, 4 তারিখে খাওয়াবো তোমার ঝালমুড়ি। পরে রসগোল্লা খাওয়াবো বলেছিলাম, কিন্তু খাওয়ানো যাবে না, ও ঝালমুড়িরই যোগ্য। ওই জন্য ওকে 4 তারিখে ঝালমুড়ি খাওয়ানো হবে। আমরা ভাঙড়ের মানুষ, আমরা সব পারি। আমরা পেন ধরতেও পারি, তোমাদের পিছনে লাথি মেরে ভাঙড় থেকে পার করতেও পারি। কে অসুবিধা হবে নাকি? ভয় লাগছে নাকি? তবে শুনে নাও, 4 তারিখেও আমাদের কাছে অফার আছে। এই লাইনে যতগুলো পেট্রোল পাম্প আছে, আমাদের যেসব ছেলেরা গাড়ি চাপো, বাইক চাপো, 4 চাকা চাপো, কেউ তেল ভরবে না। 1 মাস তোমাদেরকে ফ্রি তেল ভরানো হবে। কে? আমাদের কিছু হারানোর নেই, আমাদের কিছু পাওয়ার নেই। আমরা মানুষের অধিকার লড়াই লড়তে এসে হুমকিতে আমাদের ভয় দেখানো যাবে না, ধমকিতে আমাদের ভয় দেখানো যাবে না, ধমকি আমাদেরকে দিতে আসবে না। আটটা থানা হয়েছে, কারুর অসুবিধা আছে? যদি 80টা থানাও করে, যদি টোটাল পশ্চিম বাংলার পুরো যাদের টিএমসি যত নেতৃত্ব আছে, তোদেরকে বলছি 4 তারিখে তোদের লোটা হাতে করে এই ভাঙড় ছাড়া করে দেবো। একের পর এক বড় বড় নেতৃত্ব তো ভাঙড়ে দিয়েছো সার্ভে করতে, কারুর ক্ষমতা হয়নি। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান ছাড়া, ভাইজান টোটাল পশ্চিম বাংলা চলেছে। আর আমরা যারা ছোটোখাটো আছি, তুমি তো আমাদের জব্দ করতে পারোনি। এখন তো ময়দানে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান আছে। কে? একটা থানায় যেতে গেলেও বলে, আব্বা আমাদের মেরেছে, একটু থানায় এসো। কিন্তু আমাদের কি প্রয়োজন হয়? তোরা আব্বা ছাড়া একটা পতাকা মারতে পারিস না, তাহলে আবার আইএসএফের ছেলেদের হুমকি দেওয়ার কথা ভাবছিস রে? শুনে রাখ, 4 তারিখে আসছে দিন। এটা হুমকি ভাবলে হুমকি, আর যদি সোজা ভাবিস সোজা। এখনও বলছি সময় আছে, 3 দিন সোজা হয়ে যা। যদি আইন মনে করো আইনের রাস্তায় চলবে, তাহলে সোজা করতে আমাদের 1 মিনিটও সময় লাগবে না। বলছে সাদা পোশাকের রেফারি একবার 5 মিনিটের জন্য তুলে দেখা, সেকেন্ডে সেকেন্ডে যদি না গোল করে দেখাতে পারি, তো আমরাও আইএসএফের ছেলে না, সেকেন্ডে সেকেন্ডে গোল করিয়ে দেখিয়ে দেবো। রেফারি তোদের, ময়দান তোদের, খালি জনসমর্থন আমাদের। তোদের হাল এতেই বেহাল, তাই তো? আপনারা যে বলছেন যে খেতে না হয় খামারে ফলাবো, আমরা যখন ধান রুতে শিখেছি, সেই ধান কি করে কেটে আনতে হয় বাবা আমরা জানি। কে? শুনে রাখো, 140 ভার্সেস 340 লড়াই হবে 4 তারিখে ওই ঘরের ভিতরে। ওরা 1 ঘন্টা টিকতে পারেনি। কোথার কসম কথা দিয়ে গেলাম, 10 মিনিটও 3 রাউন্ডও টিকতে দেবো না টিএমসির চেলা চামান্ডাদের। আজ শুনে রাখো, গর্ব করে বলে যে ভাঙড়ে এই রাজনীতি করতে এসে কোথাকার মানুষের সিট দাঁড়ার কত দাম জানি না, আমরা বলতে পারি ভাঙড়ের ছেলেদের, ভাঙড়ের যুবকদের সব থেকে সিট দাঁড়ার মূল্য আজকে বেশি। এদের সিট দাঁড়ার দাম এরা এত রেখেছে যে কোনো রকমে পাচ্ছে না। সিট দাঁড়া মেরে মেরে কেস খাইয়ে তো জব্দ করতে পারছে না। টাকার অঙ্কে বলছে এখন কে এদেরকে কিনে নেওয়া হবে। শুনে রাখ, এটা ভাঙড়ের যুবক, এদেরকে কেনা এত স্বভাব তোদের সোজা হবে না রে ভাই। যে লড়াই আমরা লড়ছে 26-এ, আমরা এই ভাঙড়ের জমিন থেকে 26,000 মানুষকে ব্লাড দিয়ে দেখিয়েছিলাম যে আমরা ভাঙড়ের মানুষ, ব্লাড দিতে জানি, মানুষের জীবন বাঁচাতে জানি। মানুষ নিজের রক্ত দিয়ে কিভাবে মানুষের জীবন বাঁচাতে হয় সেটা ভাঙড়ের মানুষ একবার প্রমাণ করেছে। আর আপনারা আমাদেরকে ধমকি দেন, ভয় দেখান যে কেস দেবো, জেল খাটাবো। আরে ভাঙড়ে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে জেল খাটতে বাকি আছে, যে বাড়ির একটা ছেলে কেস খেতে বাকি আছে। 2021 থেকে নয়, 2023 থেকে 2026 পর্যন্ত। একটা কথা শুনে রাখুন, এখন একটা দুটো মিটিংয়ে বলছে, একটা দুটো চামচা আছে যে ভাঙড় থেকে ক্যানিংয়ের লোক এনে মিটিং করতে হচ্ছে। শুনে রাখ, আমরা রাতের অন্ধকারে যাইলে দিনের আলোতে গিয়েছিলাম। যেখানে যাব সেখানে আইএসএফের ঝান্ডা গেড়ে আসবো। কে? ওই জন্য প্রথমেই বলেছিলাম
যাদের সময় আছে শুধরে যাও, হালকা শ্যাম্পু মাখাবো তারা ভালো হয়ে যাবে, কিন্তু যারা পাঁঠায় পরিণত হয়েছে তাদেরকে আর হবে না ভাই। কে কারুর কি তোমাদের কোনো লাগবে নাকি, ভাড়া লাগবে নাকি? 1300 টাকা দিয়ে কালকে লোক এনেছিল, এই জায়গায় 50 থেকে 60টা গাড়ি ছিল, তার ভিতরে 42টা বাইরের গাড়ি ছিল। বলে ভাই 1300 টাকা দেবে বলে 1000 টাকা দিয়েছে, আর গালগুলো তো আরও ফ্রি আছে, যা কিস্তিগুলো ফ্রি আছে। আরে ভাঙড়ের মানুষের মুখের চেহারা দেখলে বোঝা যায় যে এটা ভাঙড়ের ছেলে, এটা ভাঙড়ের মা, এটা ভাঙড়ের বোন। তুই যতই বাইরে থেকে আনিস না কেন, এ ভাঙড়ের চেহারাটাই হলো আলাদা। আমরা জানি আমাদের বুথে তোদের 10 থেকে 15 জন টিকে আছে, তাহলে এত লোক আনিস কোথা থেকে? এখনো বলছে একটা কালকে মিটিং করবে, দম থাকে আধার কার্ড শো করে একবার তো দেখা। 5 বছর তো গলা ফাটিয়ে আসছে, দম থাকলে আধার কার্ড শো করে দেখা। তোমরা যদি কেউ আধার কার্ড এনে থাকো হাত তুলে দেখিয়ে দেবে, যাওয়ার সময় ক্যামেরাকে দেখিয়ে দেবে যে আমাদের এই ভাঙড়ে মিটিং করতে গেলে বড় ভ্যালপো বাস লাগে না, বড় 407 লাগে না। আজকে সবাই দেখো বেশিরভাগ গাড়ি ছাড়াই হেঁটে পদমিছিল করে এসেছে। পদমিছিল করে হাড়োয়া থেকে আসা কি সম্ভব? হেড়ো ভাঙা থেকে আসা কি সম্ভব? 2021 থেকে 2026 যে লড়াই 2021-এ শুরু করেছিলাম বিধানসভার জমিনে, বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আর একবার এই বিধানসভায় পাঠিয়ে এ লড়াই আমাদেরকে শেষ করতে হবে। এই ভাঙড়বাসী অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এ লড়াই আমরা লড়বো, এ লড়াই আমরা জিতবো, এ লড়াই আমাদের জিততেই হবে। পারবো তো? আজ নওশাদ সিদ্দিকী ভাইজানের উদ্দেশ্য ছিল যে ভাঙড়ের নামকে টোটাল পশ্চিমবাংলায় আলোকিত করা। সেই জন্য প্রত্যেক বছর বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে নূতন ইতিহাস তৈরি করেছিল। কিছুদিন আগে দেখলে না এই চণ্ডীহাটের গ্রামে ইউসুফ পাঠান এসেছিল ভাই, সেই জায়গায় এই ভাঙড়ির নেতৃত্ব কি করে এরা বলে যে এই চণ্ডীহাটে বোম বাঁধা হয়। যখন এই কথাটা বলছে উনি তখন বলছে যে হাম পাঠান হ্যায়। তাহলে শুনে রাখো, বাঘের গর্জন করতে করতে ভাঙড়ের জমিনে আসে, তাদেরকে আমরা বিড়াল বানিয়ে ছেড়ে দিই, আর তুমি তো পাঠান। আমরা যদি বাঘ জব্দ করতে পারি, পাঠান জব্দ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আজকের রাতে দিনে কালকে যে অভিষেক ব্যানার্জি কানাডাঙ্গাতে মিটিং করে গেল, মিটিং করার পরেই ভাঙড়ের বুথে বুথে গিয়ে বলছে যে আমাদেরকে 50,000 ঘর দান করে গিয়েছে, আধার কার্ড নিয়ে আসো তোমাদেরকে ঘর দেওয়া হবে। বলছে না? বলছে না? প্রত্যেক বুথে বুথে যারা নিরীহ আছে, একটু ভীত আছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে ভাই আধার কার্ডটা দাও, তোমাদেরকে টাকা দেওয়া হবে। তো আমি এটাই বলতে চাইছি, ইলেকশন গাইডলাইনের ভিতরে ইলেকশন ঘোষণা হওয়া আর মাত্র 3 দিন বাকি। সরকারি আধিকারিকরা কিভাবে, পঞ্চায়েত মেম্বাররা কিভাবে, পঞ্চায়েত প্রধানরা এখন ঘর ঢোকাতে পারে, এইটা আমি প্রশাসনের কাছে জানতে চাই, বিডিও স্যারের কাছে জানতে চাই। এই নওশাদ সিদ্দিকী ভাইজান, আমরা এক কথায় বলতে পারি আমাদের রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে একক দক্ষতায় জনপ্রিয়তম কাজের মানুষ সবচেয়ে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজ শুধু ভাঙড় নয়, আজ উত্তরবঙ্গের আমরা যখন গঙ্গা ভাঙন নিয়ে উত্তরবঙ্গের নেতারা চুপ করে থাকে, আপনাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান গঙ্গা ভাঙন নিয়ে কথা বলেন, বিধানসভায় তিনি প্রস্তাব করেছিলেন, তারপরে রাজ্য সরকার সেখানে কয়েকশো কোটি টাকা তাকে পাস করতে হয়েছিল। এটাই আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের জয়। এর পরবর্তীতে আমরা যখন বিভিন্ন প্রান্তে ভাইজানের সাথে আমি ঘুরেছি, সেই সুদূরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার বিভিন্ন প্রান্তে যখন ঘুরেছি, আপনারা জানেন এখনও সেই চা শ্রমিকদের মজুরি মাত্র দিনে 150 টাকা, 170 টাকা। আপনারা ভাবতে পারেন একটা দিনের সারা দিন কাজ করার পরেও একটা মানুষের 170 টাকায় দিন চলে? সেই কথা আমার উত্তরবঙ্গের শাসক দলের নেতা কেউ কোনো কথা বলেনি। আমাদের ভাইজান, আমরা একসাথে পুরো চা বাগান ঘুরেছি, তিনি এই বিধানসভায় এই কথাটি তুলেছিলেন। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এই মাত্র ভাঙড়ের বিধায়ক শুধু আপনাদের বিধায়ক নয়, তিনি আজ পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার বিধায়ক হয়ে দেখিয়েছেন। তিনি আজ 10 কোটি মানুষের বিধায়ক হয়ে দেখিয়েছেন। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমি যেভাবে এগিয়ে এসেছি, এমনকি আমাদের আদিবাসীদের অনেক সমস্যা ছিল যা স্বাধীনতার পর কোনো নেতা, কোনো পার্টি এই নিয়ে কথা বলেনি। যেমন পঞ্চম তফসিলের কথা, ফেক এসটি সার্টিফিকেটের কথা, জল জঙ্গল জমিনের অধিকারে লড়ার কথা, এই কথা প্রথমবার বিধানসভায় তুলেছিলেন আপনাদের দলের বিধায়ক, আমাদের দলের বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান।
ওনাতে আমাদের আলিয়া ভাষাতেই মেনু চুপে কেনা তিন ভাঙড়ে আজ গর্বের সাথে বলতে হচ্ছে এই ভাঙড়ের বুকে আমি সাঁওতালিতে কথা বলছি। এটা সম্ভব হয়েছে একমাত্র আইএসএফের জন্য। আগামী দিনে আমাদের একটাই মূল সূত্র, আমরা শোষিত নিপীড়িত আপনার এখানকার যত মানুষ আছেন আপনারা দেখবেন যে কোনো শাসকেই স্বভাব জাত পাত ধর্মের মধ্যে নির্বিশেষে সবাইকে শুধু শোষণ করে। এই শোষণের একমাত্র আওয়াজ হচ্ছে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আপনারা কথা দিন আগামীতে ডবল মার্জিন আমাদের ভাইজানকে আমরা বিধানসভায় পাঠাবো। ওনাতে সানাম को तेहिन नोटे जहाँ के पेश हटर कान अपटे ने हरिंग तो होइदा तेहिन जंगल महल खोई तोराई डुआसरेन जहाँ अब लड़ाई नहीं ते कथा चला कान आगामी दिन रे नुआ लड़ाई 2026 रे अब जल जंगल जमीन शिक्षा स्वास्थ्य जमी भूमिया जहाँ जहाँ लड़ाई में ना उन्हें लड़ाई लगे आले शुद्ध नौशाद सिद्दीकी भाईजान बाम आईएसएफ जोड़ रहे तिरागन प्रति मिना को আমাদের বাম আইএসএফের প্রার্থী যতগুলো আমাদের জোট প্রার্থী আছে তাদেরকে বিপুল ভোটে জয় করবেন এই আশা রাখি। বামফ্রন্ট আইএসএফ ঐক্য জিন্দাবাদ। সাম্প্রদায়িক বিজেপি বাংলা থেকে দূরত। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সাম্প্রদায়িক বিজেপির কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সন্ত্রাসবাদী তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। অপদার্থ বিধায়কের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আমাদের রাজ্যে অসংখ্য ছেলে যারা চাকরি না পেয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি বিক্রি হয়েছে। আমাদের স্বরূপনগরের বিধায়কও কটা চাকরি বিক্রি করেছে জানি না, কিন্তু এবিপি আনন্দের সংবাদে দেখেছিলাম যে ওনারও নাম আছে চাকরি বিক্রি করা তালিকায়। আচ্ছা, বামফ্রন্ট আর আইএসএফ এর জোট সরকারে এলে স্বরূপনগরের বিধায়ক যদি চাকরি বেঁচে থাকেন আমরা তালিকা সংগ্রহ করব, তদন্ত হবে, আর প্রমাণ হলেই ওনার ঠিকানা হবে জেলখানা। আজকে যারা চাকরি বিক্রি করেছে, যারা আমার আপনার রেশনের চাল চুরি করে বিক্রি করেছে, তাদের সেই দুর্নীতি করা নেতা মন্ত্রীদের জামিন দিয়েছে কে? সিবিআই। সিবিআইকে কে চালায়? দিল্লি সরকার। বলল দুর্নীতি নাকি খুঁজে পাচ্ছে না। চাল চুরি গোটা রাজ্যের মানুষ দেখেছে, চাকরি চুরি গোটা রাজ্যের মানুষ দেখেছে, কিন্তু দিল্লি সরকারের বিজেপি সরকারের তদন্তকারী আধিকারিক, সিবিআই আধিকারিকরা, ইডি আধিকারিকরা নাকি এদের দুর্নীতি খুঁজে পাচ্ছে না। আমরা কথা দিলাম দুর্নীতিকারীদের জেলখানায় আটকে রাখবো, কারণ আমাদের পিছনে ভয় নেই। 34 বছরে বাংলার মাটিতে 34 বছরে বাংলার মাটিতে কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি কাউকে দিল্লিতে এর আগেও বিজেপি সরকার এসেছে, অটল বিহারী বাজপেয়ী সরকার পারেনি। 34 বছরে অনেক সরকার পাল্টেছে, এসেছে, গেছে, কেউ পারেনি। আমার রাজ্যের জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের কোন দপ্তরের মন্ত্রী বিধায়ককে একটা টাকার দুর্নীতির দায়ে নোটিশ দিতে পারিনি। হিন্দু আর মুসলমানের কেউ বিভাজন তৈরি করতে পেরেছিল? পারেনি। হিন্দু আর মুসলমানের মধ্যে বিবাদ হতে পারে, হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো দাঙ্গা হতে পারে। 34 বছরে পশ্চিম বাংলার মাটিতে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতিবাবুরা প্রমাণ করেছিলেন তোমার ধর্ম তুমি পালন করো, ধর্ম থাকবে তোমার অন্তরে। তুমি মুসলমান হলে তুমি অন্তর দিয়ে আল্লাহকে ডাকবে, তুমি নবীকে স্মরণ করবে, তুমি মসজিদে যাবে, নামাজ পড়বে, রোজা থাকবে, কলেমা পড়বে, তুমি মহরমের তাজিয়া নিয়ে যাবে, কেউ তোমাকে বাধা দেবে না।